সো রাশেদ, এই পর্যায়ে আমাদেরকে আপনি কি করে দেখাচ্ছেন? এখন আমি যেটা করে দেখাচ্ছি দর্শকদেরকে, সো আজকে আমি করে দেখাবো হচ্ছে বিফ স্টেক রোল এন্ড হচ্ছে ক্রিমি এন্ড বাটার সস। বিফ স্টেক রোল উইথ ক্রিমি বাটার সস রান্না করতে যা যা লাগবে: গরুর মাংস আধা কেজি, ক্যাপসিকাম 2টি, অ্যাসপারাগাস 5 থেকে 6টি, রোজমেরি পরিমাণ মতো, পেঁয়াজ 1টি, লেবুর রস 2 চা চামচ, মাস্টার্ড পেস্ট 2 টেবিল চামচ, মাখন 3 টেবিল চামচ, পার্সলি পরিমাণ মতো, ফ্রেশ ক্রিম 1 কাপ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, অলিভ অয়েল পরিমাণ মতো। তো এখানে হচ্ছে আমার বিফ রাখা আছে, এখন এটাকে আমি কেটে নিচ্ছি। ফ্রাই করে আমি আচ্ছা, আগে থেকে বিফটা কেটে নেওয়া আছে অলরেডি আমাদের। এটা কোন অংশের নেওয়া হয়েছে মাংসটা? এটা হচ্ছে বোনলেস বিফ, এটা হচ্ছে লেগ থেকে এটা নেওয়া হয়েছে আচ্ছা। এটা। ওকে, তো এটাকে আমি স্লাইস করে কাটা হচ্ছে। ফ্রাই করে কেটে নিচ্ছি। এটা কাটা হয়েছে, এটাতে আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। ওকে, ম্যারিনেশনের জন্য আমি এখানে মাস্টার্ড। আমাদের মাংস স্লাইস করে কাটা হয়ে গেছে, এখন ম্যারিনেশনের পর্ব শুরু। ম্যারিনেশনের জন্য এটা কি দেওয়া হচ্ছে? এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড। এটা ওকে, ইয়েলো মাস্টার্ড আমরা দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার, তারপর ব্ল্যাক পেপার, ফাইন। ইয়েলো মাস্টার্ড, ব্ল্যাক পেপার। আমি এটাতে লেমন জুস দিচ্ছি। ওকে, লেমন জুসটা কেন ব্যবহার করছেন? লেমন জুসটা আমি ইউজ করছি হচ্ছে এটা জাস্ট সফট করার জন্য। আচ্ছা, সফট এন্ড একটু জুসি juicy যেতে যাতে হয়, হয়। রাইট। ওকে, এটা আমি মাখিয়ে নিচ্ছি। ওকে, আমি কি ইন্ডাকশন অন করব? হ্যাঁ, ইন্ডাকশনটা আমরা অন করে নিচ্ছি। ইন্ডাকশনটা অন করে নিচ্ছি। আমাদের ম্যারিনেশন হয়ে যাচ্ছে। কতক্ষণ রাখতে হবে এটা মাখিয়ে? এটাকে আমি 5 থেকে 10 মিনিটস এটাকে আমি রেখে দিচ্ছি। ওকে, জাস্ট এখানে আমি সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট হচ্ছে আমার পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী। 5 to 10 মিনিটস আমরা এটা ম্যারিনেট করব, Marinate তারপরে করবো আসলে চলে দিব। এটা ম্যারিনেশন হতে হতে যেটা আমি করব, এখানে যেহেতু আমি স্টেক রোল আপস, সো আমি এখানে ক্যাপসিকাম এন্ড ইয়েলো ক্যাপসিকাম। ওয়ান, ওকে। আবার শুরু হয়েছে রঙের খেলা। রান্না ব্যাপারটা না আসলে খুব চমৎকার। রান্নাকে তো আসলে বলাই হয় যে ইটস অ্যান আর্ট। সো এখানে হচ্ছে আমার অ্যাসপারাগাস আছে। ওকে, সর্ট করা হবে, তাই তো? এটা সাথে করা হবে এটা। সো এখানে আমার অলিভ অয়েল আছে। ভেজিটেবল কাটা হয়ে গেছে। সর্ট করার জন্য আমরা এখন আমি হচ্ছে 2 প্যানে teaspoon একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি। অলিভ অয়েল নিচ্ছি। এই সময়টা আসলে মাংস বেশি খাওয়া হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই সাথে খেয়াল রাখবেন তার সাথে যাতে একটু ভেজিটেবল থাকে, একটু হেলদি কিছু থাকে, সো আমি এখানে একটা তাহলে অনিয়ন ব্যালেন্সড ইউজ করব। থাকবে। হ্যাঁ, ওকে, আমি প্রথমে অনিয়নটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা একটু বাড়াতে হবে চুলাটা। তো আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, প্রথমেই ভাজা হচ্ছে। রিয়েলি এনজয়িং দিস। দেন আমি অ্যাসপারাগাসটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা প্রথমে অলিভ অয়েল একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপর অ্যাসপারাগাস ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার বাকি যে ক্যাপসিকামটুকু কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে একটু সবুজ। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, জাস্ট 1 পিঞ্চ। ওকে, সটে করার জন্য ব্ল্যাক করার পেপারটা জন্য। দিয়ে দেওয়া হচ্ছে। সল্ট দিয়ে দিচ্ছি। একটু লবণ পরিমাণ মতো, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। আমরা কি এটা স্পাইসি করছি নাকি এটা স্পাইসি না, এটা জাস্ট হচ্ছে একদম লাইট একটা লাইট একটা ডিশ? ওকে, এটা হতে একটু সময় লাগবে। এদিকে আমাদের ম্যারিনেশন কিন্তু মোটামুটি হয়ে মোটামুটি গেছে। done আমাদের আপনারা marination। চাইলে আরো অনেকক্ষণ করতে পারেন। যত বেশি ম্যারিনেট করা হবে তত বেশি আসলে এর ভেতরে মশলাগুলো ঢুকবে এবং খেতে আরো ভালো লাগবে। ওকে, মাংসটাকে হচ্ছে জাস্ট ফ্রাই করে যে আমি এটা হেল্প করছি। এটাকে আমরা হচ্ছে এখন রাউন্ড রোল করে দিব, করছি। রোল করে দিচ্ছি। ওকে, আমাদের রোলটা কিন্তু হয়ে যাচ্ছে।
কি সাধারণ ছিল একটা মাংস স্লাইস করে কাটা, একটু ভেজিটেবল আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে টুথপেক দিয়ে এটা আমি আটকে বন্ধ দিচ্ছি। করে দিতে হবে। ওয়াও, রোল হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব চমৎকার লাগছে। নাইস। সো আমি এখন বাটার অ্যান্ড ক্রিমি সস যেটা এটার সাথে স্টেকের সাথে, সো আমার বাটার অ্যান্ড ক্রিমি সসের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, গার্লিক, একটু ক্লোভস গার্লিক নিয়ে নিলাম। সো এটাকে হচ্ছে আমি এখন চপ করে নিব। এটাকে ভালো করে এটা নেড়ে দিতে হবে যাতে সব সাইডটা হয়ে যায়। সব সাইডটা যাতে, যেহেতু আসলে ভালো রোল করে, করেছি যেহেতু তো roll। একটু পর পর ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকে হচ্ছে আঁচটা ঠিক মতো হয়। আমি এটা একটু ঢেকে দিতে পারি। ওকে, আমরা আঁচটা একটু কমিয়ে ঢেকে দিচ্ছি। গার্লিক আপনার হয়ে গেছে চপ করা, রাইট? সো এখানে হচ্ছে আমার পার্সলি রাখা আছে সসের জন্য এটা। আচ্ছা, ওকে, আমার পার্সলি সব ডান হয়ে গেছে। হয়ে ওকে, গেছে। তারপর আমি একটু লেমন জুসের জন্য লেমনটা কেটে নিচ্ছি। প্রথম হচ্ছে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। জন্য হোয়াইট সস বানিয়ে নিচ্ছি, যেটা ক্রিম। তো এখানে আমি গার্লিকটা দিয়ে দিচ্ছি। ওকে, অলিভ অয়েল কুচি কুচি করে কাটতে হবে, এটা হচ্ছে একদম ফাইনলি চপ। ক্রাশ করতে হবে খুব ভালোভাবে। ওয়াও, আই লাভ দিস স্মেল। ওকে, এখানে বাটার রাখা আছে, আমি বাটার দিয়ে দিচ্ছি যেহেতু বাটার সস। এক একটা ইনগ্রেডিয়েন্টস যোগ করা হলেই না স্মেলটা Smell-টা, অন্যরকম ভাবে আসে। এখন হচ্ছে বাটারটা আমি- অ্যাড করার পর আরেকটা স্মেল এলো। আম শিওর যে লেবুটা একটু দিয়ে দিলে কিন্তু তখন আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে। পার্সলি দিয়ে দিচ্ছি আমি। ফার্স্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটা একটু নেড়ে দিতে হচ্ছে না? এটা দেখে নিচ্ছি আমি। এটাকে নেড়ে দিতে হবে। এটা যেহেতু ক্রিমি অ্যান্ড বাটার সস, সো আমি এখন ক্রিম ইউজ করব। এটা হচ্ছে একদম একদম মিডিয়াম হিটে রাখতে হবে যাতে পুড়ে না যায়। সো এখানে রোজমেরি আছে, সো আমি একটু রোজমেরি হচ্ছে ইয়ে করে দিব, চপ করে দিব। এটা হচ্ছে স্মেলের জন্য। আচ্ছা, লেমন জুসটা অ্যাড করে নিচ্ছি সসে। আমাদের বিফ স্টেক রোল কিন্তু প্রায় রেডি। ওকে, সো ডান। সসটাকে একটু ঢেলে নিচ্ছি। জাস্ট উপরে জাস্ট সসের লেয়ারটা একটু দিয়ে দিচ্ছি। এখানে আমার চেরি টমেটো রাখা আছে, জাস্ট চেরি টমেটোগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে পাপরিকা। পাপরিকাটা দিচ্ছি হচ্ছে জাস্ট আমি কালার কম্বিনেশনের জন্য। ওকে, আমাদের ডিশ রেডি। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেল আমাদের বিফ স্টেক রোল উইথ বাটার ক্রিম সস।